গুড আফটারনুন। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটি হচ্ছে গতকালকে আপনারা যে ভিডিওটি পেয়েছেন তার পরের থেকেই শুরু করছি। আপনারা তো দেখেইছেন, সকালে ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় কেচেছি, ঘরদুয়ার পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, বাসন টাসন মেজে, তারপরে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। এখন দুপুর বলা যেতেই পারে, কারণ 12টা পার হয়ে গেছে, 12টা 10-15 মতো বাজে হয়তো। স্নান ধান করে আমি ওপরে চলে এসেছি। জামা কাপড়গুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে, শুধু ওই জিন্সের যে প্যান্টগুলো হয় ওগুলো একটু মোটা হয়, তো ওগুলো উল্টে না দিলে কোমরের কাছে হালকা ভেজা থেকেই যায়। আর আপনাদেরকে তো আমি এর আগের ভিডিওতে বললামই যে আমি আজকে 17 ইঞ্চিটাও কেচে দিয়েছি। তো 17 ইঞ্চিটাও বেশ ভালোই মোটামুটি শুকিয়ে গেছে, তাও একটু উল্টে দেব যাতে আরও ভালো করে শুকিয়ে যায়। আসলে 17 ইঞ্চি যদি ওয়াশিং মেশিনে কাচা হয় না, তাহলে খুব সুন্দর কাচার পাশাপাশি এত সুন্দর চেপা হয়ে যায়, একদম সময় লাগে না বেশি শোকাতে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। মানে একটা জামা কাপড় শোকাতে যতটা টাইম লাগে ঠিক ততটা টাইমের মধ্যেই 17 ইঞ্চিটা শুকিয়ে যায়। এই যদি আমি হাতে কেচে চিপে দিতাম তাহলে সারা দিনেও শোকাতো না। আসলে 17 ইঞ্চিটা বাইরেই বের করা থাকে, তবে গরমের সময় তেমন একটা প্রয়োজন পড়ে না, তো ওই রকমই পড়ে থাকে। আর এই যে শীত পড়লেই 17 ইঞ্চিটা বেশি ব্যবহার করা হয়, যেহেতু ফ্লোরটা ভীষণ ঠান্ডা থাকে, তো 17 ইঞ্চিটা পেতে রাখলে একটু বসাও যায়, আর পায়ের নিচে রাখলে পরেও না বেশ মানে ঠান্ডাটা কম লাগে, কারণ ফ্লোরটা ভীষণ ঠান্ডা হয়ে থাকে। যাই হোক, ওদিকে পাপোশগুলোও কেচে দিয়েছিলাম, ওগুলোও একটু উল্টে দিয়েছি। তো চলুন নিচে যাওয়া যাক সব জামা কাপড়গুলো নিয়ে। এদিকে নিচে চলে এসেছি, আর এবার বেড কাভারগুলো পেতে নেব। আমি কিন্তু সকালে সব বেড কাভারগুলো কেচে দিয়েছি, তবে বেড কাভার আর পাতিনি। ভাবলাম একদম ঘরটর মোছা হয়ে যাক, তারপরে স্নান টান করে এসেই নতুন পরিষ্কার কাচা ধোয়া বেড কাভার পেতে নেব। আজকে এই নতুন বেড কাভারটা পাতবো ভাবছি, সেই পয়লা বৈশাখের দিনকে এই বেড কাভারটা ভেঙেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। যাই হোক, যদিও সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেইছিলাম। আর এই চাদরটা আমার ভীষণ পছন্দের, সে কারণে একটু নতুন চাদরগুলো না একটু তোলা তোলা করেই ব্যবহার করি। নতুন চাদরগুলো রাফ ইউজ করতে আমার একটু মায়াই লাগে বলতে পারেন। আর ওই যে বাকি চাদরগুলো রয়েছে, ওগুলোও মোটামুটি অনেক কভার করেই পাতা হয়েছে, তাই জন্য ভাবলাম আজকে এই নতুন চাদরটাই পাতি। আর নতুন চাদরগুলোও যদি একদমই তুলে রাখি তাহলে এগুলোই বা পুরনো কবে হবে। তো যাই হোক, আজকে সেই জন্য নিজের মনটাকে একটু ভালো করার জন্য নতুন একটা বেড কভার বের করে নিয়েছি। আমার যেহেতু বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে কাটে, সেই কারণে নিজেদের ঘরগুলো নিজেরাই দেখতে দেখতে বড্ড একঘেয়েমি লেগে যায়। তাই নিজের চোখটাকে একটু সতেজতা দেওয়ার জন্য বা নিজের ঘরটাকে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার জন্য মাঝে মাঝে এরকম বেড কাভার বা আরও অন্যান্য ছোটোখাটো জিনিস যেগুলো পরিবর্তন করা যায়, সেগুলো করলে দেখবেন নিজের কাছেই ভীষণ ভালো লাগে। আর আমার কাছে তো বরাবরই নিত্য নতুন জিনিস দিয়ে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা মেয়েদেরই একটা সাজানো গোছানো সংসার আর বাড়ির খুব শখ থাকে। আমিও তাদের থেকে কোনো অংশেই ব্যতিক্রম না। আমারও সাজানো গোছানো সংসার দেখতে, থাকতে, রাখতে সবকিছুই ভীষণ ভালো লাগে। যে কারণে নিজের থেকেও সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি, আর নিজের থেকেও সংসারটাকে বেশি পরিপাটি রাখতে পছন্দ করি। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িতেই আমি মানসিক শান্তি পাই। আর এই যে এত পরিশ্রম করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি রাখা, এটা না আমার কাছে একটা থেরাপির কাজ করে। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু আবার অনেকের কাছে ভীষণ বিরক্তির কাজ মনে হয়। আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি বলে সেটা অনেকের কাছেই খুব বিরক্তিকর বিষয়। তবে যারা আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অভ্যস্ত বা যারা পরিষ্কার থাকতে খুব পছন্দ করেন, তারা হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবেন যে এটাতে কতটা মানসিক শান্তি পাওয়া যায়। যাই হোক, এদিকে নতুন বেড কভার পেতে কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে।
ওদিকে ওই ঘরে বেড কাভার পেতে সোজা চলে এসেছি পাশের ঘরে। আজকে যে চাদরগুলো কেচে দিয়েছিলাম তার মধ্যে থেকেই একটা চাদর নিয়ে এসেছি এই ঘরে পাতার জন্য। এতক্ষণ ধরে বাবু এই ঘরে পড়তে বসেছিল, তারপরে ওকে বললাম যে যাও স্নান করে আসো। ও স্নান করতে গিয়েছে আর এদিকে সেই সুযোগে আমি এই ঘরের বেড কাভারটা পেতে দিচ্ছি। সামনেই বাবুদের ফাইনাল পরীক্ষা রয়েছে। আসলে পুজো পুজো করে অনেক কটা দিন স্কুল ছুটি ছিল, তারপরে আবারও এখন স্কুল ছুটি রয়েছে কারণ ওদের স্কুলে মাধ্যমিকের পরীক্ষা চলছে, যে কারণে ওদের স্কুল এখন ছুটি রয়েছে। তার মধ্যেই আবার আমার মামাতো বোনের বিয়ে রয়েছে। আসলে অনেক বছরই হয়ে গেল নিজেদের কারোর তেমন একটা বিয়ে বাঁধেনি। নিজেদের বিয়ে হলে একটু আনন্দ বেশিই হয় পাড়া প্রতিবেশী বিয়ের তুলনায়। তো অনেক দিন পর বিয়ে বাঁধলো ঠিকই, সেটাও আবার ছেলের পরীক্ষার মধ্যেই বিয়েটা পড়েছে। যদিও ওর বিয়ের যেদিনকে বৌভাত সেদিন থেকেই আমার ছেলের পরীক্ষা শুরু হবে। তো যাই হোক, কিছু করার নেই। এদিকে এই ঘরের বেড কাভারটাও পাতা হয়ে গেছে, তার পাশাপাশি বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি। ওদিকে বাবু স্নান করে বেরিয়ে পড়েছে, ওকে এখন খেতে দেব। তো চলুন খাওয়া দাওয়া করে আবার পরে আপনাদের সামনে আসছি। ওদিকে আমার আর বাবুর খাওয়া হয়ে গেছে, আর বিজয় এখনো বাড়ি আসেনি। আপনাদেরকে তো বললামই সকালবেলায় যে ও একটু বেরিয়েছে, ওর আসতে বিকেল হবে, সেই জন্য আমি আর বাবু দুজনেই খেয়ে নিয়েছি। আর ওদিকে সকালে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলোই জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। এখন সন্ধ্যা 5:30 মতো বাজে, এইমাত্র আমি সন্ধ্যা দিয়ে উঠলাম। ওদিকে সন্ধ্যা দিয়ে একটু নিজের জন্য 1 কাপ গরমা গরম চা করে নেব। শুধু একার জন্যই করব, কারণ বাবু পড়তে গিয়েছে, বিজয়ও বাড়িতে নেই। বেশ কিছুদিন ধরে ভিডিওতে আমি কমেন্ট পড়ে উঠতে পারিনি, যে কারণে হয়তো আপনারা অনেকেই রাগ করে রয়েছেন। তো এখন আমি চা করছি, তো চলুন চা করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। এর আগের একটি ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, সত্যি মাম্পি, বাবু ঠিক বলেছে, তুমি যখন মাংস কষা করো দেখেই মনে হয় হ্যাভেন, জাস্ট অসম দেখতে হয়। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ, ওইভাবে চিকেন করলে সত্যিই খুব ভালো হয়। আর এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, নতুন করে আর বলার কিছুই নেই, প্রতিদিনকার মতোই খুব খুব ভালো লাগলো আজকের ব্লগটাও। কি ভালো এসেছে চিকেন কষার কালারটা, আর দেখেও বোঝা যাচ্ছে খেতে একদম দুর্দান্ত হবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর হ্যাঁ গো, সেদিনকে চিকেন কষাটা দুর্দান্ত হয়েছিল। ছেলেও বলছিল, মা খুব সুন্দর হয়েছে আজকের চিকেনটা। যাই হোক, ওদিকে তো আমার চা হয়ে গেছে, আর এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে এখন একটু একা একাই চা খাচ্ছি। ওদিকে চা খেয়ে জামা কাপড় ভাঁজ করতে যেতে হবে, কারণ অনেক জামা কাপড় আমার জন্য অপেক্ষা করছে। আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তোমার আগের ভিডিও দেখলাম আর কমেন্ট করতে পারিনি, আজকে করছি, তুমি একটা মিষ্টি বোন আমার, আর তোমার রান্না তো কোনো কথা হবে না। শুধু রান্না কেন, তোমার প্রত্যেকটা কাজগুলো করো খুব যত্ন সহকারে, কোনো হুটোপাটা নেই, আর চিকেন রান্না দারুণ করে করলে গো। আর সন্তান যেটা খেতে চাইবে বা যেভাবে খেতে চাইবে, মারা কি পারে না করে থাকতে বলো। জানো মাম্পি, আমার মেয়ে যেটা বলে বা যেভাবে বলে সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ গো দিদিভাই, তুমি একদমই ঠিক কথা বলেছ। প্রত্যেকটা সন্তানদেরই দেখবে মায়ের সঙ্গে খাওয়া দাওয়ার বিষয়ে অনেক রকম আদর আবদার খুনসুটি ভালোবাসা সব কিছুই জড়িয়ে থাকে। আর ওরা আমাদের কাছে আবদার করবে না তো আর কার কাছেই বা করবে। আমি তো কোনো সময় যদি হঠাৎ করে ওকে না জানিয়ে না বলে ওর পছন্দের কোনো খাবার রান্না করি, ও দেখে এত খুশি হয়, আর ওই খুশি মুখটা দেখলে এত ভালো লাগে, তখন মনে হয় যেন ওই কষ্ট করে রান্না করাটা যেন আমার সার্থক হলো। যাই হোক, দিদিভাই এটাও লিখেছে, আমার মেয়ে তোমার খুব প্রশংসা করে আর বলে তোমার হাসিটা খুব সুন্দর, ভালো থেকো আর সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক 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 ভালোবাসা নিও, আর তোমার মেয়েকে আমার অনেক ভালোবাসা দিও।
এই মাসিটার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক আদর রইল। আর এর আগের ভিডিওতে একটি বোন কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার ভিডিও ডেলি দেখি বাট কমেন্ট করি না, আজকে করলাম, পারলে আমার নামটা নিও, আমি রিয়া। লাভ ইউ মিষ্টি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর তুমি কেন কমেন্ট করো না? অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর দুর্গা কন্টাই ব্লগ থেকে কমেন্ট করেছে একটি দিদিভাই, তো সেই দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর, থ্যাংক ইউ ডিয়ার। আর ঝুমার সংসার অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে তোমার বাড়িতে ওয়াইফাই আছে, এত বড় ভিডিও দাও। না গো, আমাদের বাড়িতে ওয়াইফাই নেই, আমার 5Gর আনলিমিটেড নেট রয়েছে, যে কারণে খুব একটা সমস্যা হয় না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সব জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে গেছে। যাই হোক, এখন সন্ধ্যা 7টা মতো বাজে, বাবু এইমাত্র পড়ে এলো, এসে বলল মা কিছু খেতে দাও, তো ওর জন্য এখন একটু পাস্তা করে দেবো। আর এটা হচ্ছে ডিসানোর ফুসলি পাস্তা, এটা হচ্ছে 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা আটা আর সুজি দিয়ে তৈরি করা, এটা ভীষণ হেলদি। আর আপনাদেরকে তো বলি এর মধ্যে কোনো রকম কোলেস্ট্রল নেই, কোনো ট্রান্স ফ্যাট নেই, তার সঙ্গে না আর্টিফিশিয়াল কালার আছে, না ফ্লেভার আছে, খুব স্বাস্থ্যকর একটি পাস্তা। আর এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, তবুও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। নর্মালি আমাদের বাড়িতে এই বাদাম দিয়ে আলু দিয়ে পাস্তা করে দিলে খুব ভালো খায় সবাই, সেই জন্য এই পাস্তাটাই বেশি করে খাওয়া হয় আমাদের। এদিকে আমার পাস্তা হয়ে গেছে রেডি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।